অন্যদিকে নুমা, গুস্তাভো এবং ম্যাকপন্স আবার প্লেনের পেছনের অংশ খুঁজতে বের হয়। এমনকি কিছুটা দূরে যেতেই তারা প্লেনের ভাঙা কিছু অংশ খুঁজে পায় এবং সেখানে গেস্টনের লাশ পায় তারা, যে কিনা দুর্ঘটনার শুরুতে প্লেনের পেছনের অংশের সাথে বাইরে ছিটকে পড়ে মারা যায়। তাছাড়া তারা রেমন, ওভিডিও এবং অ্যালেক্সিস সহ আরো অনেকের লাশ পায় যারা দুর্ঘটনার শুরুতেই মারা যায়। তারা আরো সামনে যেতে লাগলে এদিকে রাত নেমে আসে, আর রাতের বেলায় সেখানকার তাপমাত্রা -30°C নেমে আসে, যার জন্য তারা প্রচন্ড ঠান্ডা একে অন্যকে জড়িয়ে ধরে সেখানে সেই রাত কাটিয়ে দেয়। সকাল হতেই দেখা যায় তীব্র ঠান্ডা আর রাতের ঝড়ের কারণে তাদের শরীর পুরো বরফে ঢেকে যায়। তারা কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে আবার সে প্লেনে, যেখানে নান্দো নুমাকে একটি মাংসের টুকরো দিয়ে বলে, এটা খেয়ে নাও নুমা, কারণ আমাদের শক্তির প্রয়োজন। আসলে বিশাল বড় পাহাড়ের উপরে রয়েছে চিলি, আর আমাদের সেখানে যেতে হবে। এমনকি নান্দো, যার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্রেন করে নিজেকে প্রস্তুত করতে থাকে। অন্যদিকে নুমা সারাদিন সে মাংসের টুকরো হাতে নিয়ে তাকিয়ে থাকে, তবে কোনো উপায় না থাকায় ফাইনালি রাতে সে সেটা খেয়ে ফেলে।